আসসালামু আলাইকুম, সেলিনাস কুকিং হোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো খেতা পুরি। চলুন শুরু করা যাক। প্রথমে এর পুরটা বানিয়ে নিব। সেই জন্য ফ্রাই প্যানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল। দিয়ে দিচ্ছি 1 কাপ আলু। আমি এখানে আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমাদের লাগছে 2 কাপ আটা। আপনারা আপনাদের পছন্দ মতো আটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখতে হবে, এতে করে ডোটা অনেক সফট হবে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার সামান্য একটু তেল নিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে উপরটা শক্ত না হয়ে যায়। এখানে আমার ডাল এবং আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিব। এবার এটাকে নাড়তে নাড়তে ভর্তা করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে করে নিতে পারেন, তবে এটা যেহেতু গরম সেজন্য আমি স্প্যাচুলার সাহায্যে নাড়তে নাড়তে ভর্তা করে নিয়েছি। এবার এটাকে একটা সাইড করে এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচের মতো মরিচের কুচি, একটুখানি লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে নরম করে নিচ্ছি। লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, কারণ আমরা আগেই ডালের মধ্যে লবণ ইউজ করেছি। এবার পেঁয়াজটা মাখা হয়ে গেলে আমি এখানে একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি যাতে ডোটা শক্ত না হয়। এবার ভালোভাবে সবগুলোকে একসাথে মেখে একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দিলে এই পুরির টেস্ট অনেক ভালো আসে, সেজন্য আমি এটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আটার ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নেব। একটুখানি আটা ছিটিয়ে সেখানে আটার ডোটা দিয়ে লম্বা করে নিচ্ছি যাতে লেচি কাটা যায়। হাতের সাহায্যে ডলে ডলে এটাকে লম্বা আকৃতির করে নিচ্ছি। এবার চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা সরিয়ে রাখছি আর অর্ধেকটাকে আবার একটু লম্বা করে নিচ্ছি যাতে লেচি কাটতে পারি। এবার আমি সোজাসুজি পুরির জন্য লেচিটা কাটবো। আমি চাকুর সাহায্যে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন। এবার সুন্দর করে গোল করে নিচ্ছি। এবার আমি এক একটা করে লেচি নিয়ে গোল গোল করে নিচ্ছি।
এবার লেচিটাকে হাতের সাহায্যে একটু স্প্রেড করে নিচ্ছি। এর মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই আলু আর ডালের পুরটা। ভালোভাবে মুখটা লাগিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। এবার তেল গরম করে এক এক করে সবগুলো পুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভাজবেন, এতে করে ভেতরে সেদ্ধ হবে। এভাবে গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি সবগুলো পুরিকে তুলে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো পুরি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি আপনাদের এর উপরের ক্রিস্পিনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর কুক হয়েছে এবং পুরো পুরে ভরা। দেখুন গরম গরম ধোয়া ওরা এই পুরি, গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা লাগে। খেতা পুরি এমনিতেই অনেক বেশি টেস্টি হয়ে থাকে, আর এভাবে বানালে তো কোনো কথাই নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।